সো এই ভ্লগটার ক্লিপ কবে নিছে আমার নিজেরও খেয়াল নাই। সো এটা ছিল সম্ভবত আমার এক্সামের আগে পরে, অর্থাৎ 11 তারিখের পরে কোনো এক শুক্রবারে আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড রায়দা অ্যান্ড ওর আম্মু আসছিল। সো আমরা তিনজন মিলে একটু ঘোরাঘুরি করি আর কি। সো আমার ফ্রেন্ড অনেক দিন পর তার আম্মুর সাথে দেখা করলো, প্লাস আমি অনেক দিন পর আমার আন্টির সাথে দেখা করলাম। অ্যান্ড আপনারা জানেনই যে উঠানবাড়ি বিকাম মাই সেকেন্ড হোম। আমি জানি না জায়গাটা খুব ছোট হলেও কিন্তু জায়গাটার প্রতি একটা মায়া তৈরি হয়ে গেছে। অ্যান্ড এখানকার স্টাফদের ব্যবহারও ভালো, যাওয়ার সাথে সাথেই ওয়েলকাম এভরিথিং, অ্যান্ড আই ওয়াজ লাইক ইয়ো দিস ইজ মাই সেকেন্ড হোম। অ্যান্ড তাও হলো প্রায় এক সপ্তাহর বেশি যাই না। সো আবার যাওয়া লাগবে। এই তো আমার বেস্ট ফ্রেন্ড, তার খুশি দেখে বাঁচা যাচ্ছে না, এতদিন পর তার আম্মুর সাথে দেখা করছে। অ্যান্ড আমিও অনেক খুশি, বিকজ আমার বেস্ট ফ্রেন্ড খুশি থাকলেও আমি খুশি। সো এই ক্লিপ নিচ্ছিলাম, দেন কফি খাইলাম আমরা ওখানে। আমি বলবো উঠানবাড়ির কফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কফি আই হ্যাভ ড্রিঙ্কড in Bogura, to be honest. It is just yum. মানে পুরো টেক্সচার ভালো, সুগার কোয়ান্টিটি ভালো। অ্যান্ড ঘুমিয়ে পরে আমরা চলে যাচ্ছিলাম বাসায়, বিকজ শেষ ডেস্টিনেশন তো ওটাই। দিন শেষে তো বাসায় যাওয়াই লাগবে, যত যাই হোক। হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আজকে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। ইয়ে, সারাদিন বাসায় ছিলাম। এই ক্লিপটা কোন ব্লগের মধ্যে যাবে আই হ্যাভ নো আইডিয়া। তো আজকে 16ই ডিসেম্বর আমার আব্বু আসছে বগুড়ায়। আজকে আমি আব্বুর সাথে দেখা করব। ইট উইল বি আ ফাদার ডটার গেট টুগেদার আফটার এ লং টাইম। সো আমি কি আউটফিট চুজ করছি আমি সেটা দেখাবো। হোয়াইট কামিজ, ব্ল্যাক হিজাব, ব্ল্যাক জ্যাকেট, নেভি ব্লু জিন্স অ্যান্ড হোয়াইট মাফলার, আর পায়ে থাকবে ব্ল্যাক লেদার শু। এখন আমি তো ভাবছি, প্ল্যান করলাম এগুলো, অ্যান্ড একটু পর আব্বু আসবে। সো আমার তাড়াতাড়ি রেডি হওয়া লাগবে। অ্যান্ড আব্বু থাকাকালীন আমি ভ্লগ করতে পারবো না। সো এসে আমার কাহিনী শেয়ার করা ছাড়া কোনো উপায় নেই। সো সো ওখান থেকে আসলাম আমি আর আব্বু, খাওয়া দাওয়া করছি বাইরে, এতটুকুই। এবং আপনারা যে এই মাটির ব্যাঙ ভাঙার দৃশ্য দেখতেছেন, আসলে আমি হয় কি একটা সময়, নির্দিষ্ট সময় আমি একটু ফকির হয়ে যাই, গরিব হয়ে যাই। তো এই টাইমটা আমি আসলে একদম কাঙ্গালি হয়ে যাই। তো আমি ভাবলাম একটা সম্পদই আছে, এটা একটু ভেঙে দেখি কিছু বের হয় নাকি। তো দেখলাম না, ভালোই টাকা পয়সা বের হলো। তো ভাবলাম ভাঙবো একবার, একটু সবার মতো ভিডিও করব না, তাহলে আমি কোন জায়গার লাইফস্টাইল ব্লগার। সো ভিডিও করে ফেললাম। ये हम हैं, ये हमारा सर का घर है और हम यहाँ पे नहीं है, यहाँ वो पढ़ाते हैं, ओ ये घर नहीं है, शिक्षा देते हैं हमें, शिक्षा। चलो ये क्या है? ये सर का कोचिंग खाना है। यहाँ सर हमें पढ़ाते हैं, शिक्षा देते हैं हमें, ओ हमें पाठदान कराते हैं। सर का घर कहाँ है? सर का घर है बहुत। আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের পাগলামিকে কেউ সিরিয়াসলি নেবে না, আমরা তো পাগলামি করতেই থাকবো। তো যাই হোক, 30 তারিখ আমাদের আইসিটি এক্সাম শেষ হয়। এখনও এক্সাম চলতেছে, প্রে ফর মি। যাই হোক, তো আইসিটি এক্সাম শেষ হওয়ার পরে আমরা ভাবলাম যে কোথাও একটা যাওয়া যায়। তো স্কুলের পিছিয়ে শুনলাম যে সরিষার ক্ষেত প্লাস হচ্ছে নদী ঘাট এক্সেট্রা হয়েছে। তো আমরা ভাবলাম কেন না এখান থেকে ঘুরে আসা যাক, যেখানেই সুন্দর জায়গা সেখানেই আমরা। আর আমাদের তো সুন্দর একটা ফোন আছেই আমাদের ফ্রেন্ডের, সো ওটা দিয়েই আমরা সুন্দর মতো চালিয়ে দিয়েছি। Assalamu alaikum guys, welcome back to my channel and it's a clip vlog. মানে it was a clip vlog. কখনো 16ই ডিসেম্বরের ক্লিপ, কখনো আমার এক্সামের পরের ক্লিপ, কখনো কোচিংয়ের সামনের ক্লিপ, কখনো মাটির ব্যাঙ ভাঙা। পুরো এটা একটা ট্রাভেল ছিল এই ভ্লগটা। বাট আমি আসলে এটা আপলোড করতে চাচ্ছিলাম, বাট ব্যস্ততার কারণে করতে পারিনি। তার মধ্যে মহাস্থানের ব্লগটা চলে আসছিলো, অ্যান্ড তার মধ্যে আমার এক্সাম শুরু হয়েছে আরেকটা। আমি এত ব্যস্ত, আমি কী করবো না করবো আমি বুঝতে পারতেছিলাম না। তো ভাবলাম কিছু না কিছু তো 24 সালে লাস্ট ব্লগে রাখা লাগে। সো আমি ভাবলাম এগুলো ক্লিপ দিয়ে আমি লাস্ট একটা ব্লগ রেডি করে আপনাদেরকে আজকে রাতেই আমি দিব। এটা যেমনি হোক আমি এখন এডিটিং করতে বসবো। সো আপনারা যদি বলতে চান যে 2025 আমার রেজুলেশনস কি, তাইলে আই গেস আমি বলবো যে আমার বেস্ট ফ্রেন্ড যাতে আমার বেস্ট ফ্রেন্ডই থাকুক।
আরও যদি রেজুলেশনের মধ্যে হতে পারে, যেহেতু এসএসসি আছে সামনে, খুব ইচ্ছা আছে একটা ভালো রেজাল্ট নিব, একটা ভালো কলেজে ভর্তি হওয়ার সবারই ইচ্ছা থাকে। অ্যান্ড তাছাড়া যদি বলতে চাই, আই ওয়ান্ট আ ভেরি হ্যাপি অ্যান্ড আ স্টেবল লাইফ, একটা নর্মাল মানুষ যেমন লাইফ লিড করে দ্যাট লাইফ আমি চাই। এখন আমি জানি না আমি কতটুকু কী পাব। সো এই পর্যন্ত তো ভাবনা চিন্তা করে রাখছি। এছাড়া ওয়েট লস করা লাগবে, দেখা যাক 2025 একটা ওয়েট লস টাইপ কিছু করতে পারি নাকি। এছাড়াও আমাদের একটা কালকে মানে 1 তারিখে একটা বেশ বড় অনুষ্ঠান আছে, সো ধামাকার জন্য রেডি থাকবেন। অ্যান্ড ইয়া, দেখা হচ্ছে 2025 সালে আপনাদের সাথে। অ্যান্ড থ্যাংকস ফর ইউর অল লাভ অ্যান্ড সাপোর্ট। অ্যান্ড আমি ভাবছিলাম এবার 100 সাবস্ক্রাইবার দিয়ে শেষ করবো, বাট হয়নি। So stay tuned and thanks for watching.